এভাবে রান্না করতে করতেও মেরে ফেলা যায়, মেয়ে মানুষ তো, এদের সাথে যা খুশি তাই করা যায়। অনেক বাবা মা মেয়ের কষ্টই বোঝেন না, শুধু একটাই কথা বলে, যাই হোক সংসারটা করতেই হবে। আজ একটা ঘটনা মনকে টুকরো টুকরো করে দিল। একজন মা, 4 সন্তানের মা, বাচ্চাদের জন্য রান্না করছিলেন। মাংস পাশে, আলু কেটে রাখা, হাঁড়িতে চুলা জ্বলছিল। হয়তো ভেবেছিলেন আজ বাচ্চারা খুশি হবে, পেট ভরে খাবে। কিন্তু সে রান্না আর শেষ হলো না। কত সুন্দর সাজানো ঘর সংসারটা সব পড়ে আছে। হঠাৎ আপনার মায়ের ফোনে খবর এলো আপনার মেয়ে সুইসাইড করেছে। এই ফোনটা মেয়ের হাজবেন্ড করেছিল। যে মেয়ে রান্না করছে বাচ্চাদের জন্য, সে নিজে গিয়ে জীবন শেষ করতে পারে না। সে মরতে চায় না, তাকে মারা হয়েছে, শুধু মৃত্যুর নামটা বদলে দেওয়া হয় সুইসাইড। সে বাবা মাকে বলেছিল হাজবেন্ড অনেক সময় মারধর করে, প্রচণ্ড রাগী, এই সংসার আর করতে চায় না। কিন্তু বাবা মার উত্তর ছিল, মা ধৈর্য ধরো, 4টা সন্তান আছে, সংসার করো, সব ঠিক হয়ে যাবে। আমরা মেয়েদের ক্ষেত্রে সবসময় এটাই বলি, ধৈর্য ধরো, মেনে নাও, চুপ থাকো, একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু জানি না সেই ধৈর্য কবে মৃত্যুর দ্বারগোড়ায় নিয়ে থামবে। আজ 4টা শিশু এতিম হয়ে গেল, তারা বুঝতেও পারছে না তাদের মা কোথায় গেল। কেয়া ভিকারুননিসা স্কুলে পড়তো, গান গাইতো, হ্যান্ডবল খেলতো, স্কুল টিম থেকে টুর্নামেন্ট জিতে মেডেল পেত। কম বয়সে বিয়ে করে এরপর সংসার ছাড়া কিছুই করতে পারেনি। পুরো লাইফ স্যাক্রিফাইস করতে হয়েছে স্বামী আর তার ফ্যামিলির জন্য। একটা বড়লোক ব্যবসায়ী ফ্যামিলির স্পয়েন্ট ব্র্যান্ডে, যার মাথা অনেক গরম। একবার রাগ উঠে গেলে নাকি থামানো মুশকিল। 4টা বাচ্চা ওদের। না, ভুল পড়েন নাই, আসলে 4টা। কেয়া পড়তে বা বিজনেস খুলতে চাইলেই দেখা যেত কিছুদিন পর আরেকবার প্রেগনেন্ট। কেয়াকে পিটাতো, ও বছর পর বছর সব সহ্য করেছে। ওর মধ্যে 4টা বাচ্চা লালন পালন করেছে, কাউকে কিচ্ছু জানায়নি, শুধু ফ্যামিলিকে বলেছিল। তারা বলেছে মানিয়ে নাও। বাচ্চাগুলো বড় হয়ে গেছে, ও মানিয়ে নিয়েছে, ফেসবুকে হাসি মুখে ছবি দিয়েছে, বন্ধুদের বলেছে অনেক ভালো আছে। বদমাইশ লোকটা পিটাতে পিটাতে গলা টিপে মেরে ফেলেছে। এরপর সুইসাইডের নাটক সাজিয়েছে। কেয়ার সবচেয়ে ছোট বাচ্চার বয়স 1.5 বছরের, এখনও বুকের দুধ খায়। মেয়েদের জীবন যেন সবসময় এক চুপচাপ লড়াই। শুরুর দিনগুলো হাসি, স্বপ্ন, সাজগোজ, তারপর ধীরে ধীরে সহ্য সহ্য সহ্য। শেষে কোথায় যেন হঠাৎ ইতি টেনে দেওয়া হয়, কখনো হাত দিয়ে, কখনো সময় দিয়ে, কখনো সমাজের চাপ দিয়ে। মাঝে মাঝে খুব অসহায় লাগে, আসলে মেয়েদের জীবনটা জানি কেমন। আল্লাহ, এই 4টা ছোট্ট প্রাণকে তুমি আগলে রেখো, আর প্রতিটি মেয়েকে দাও সেই সাহস যাতে ধৈর্য ধরার নামে মৃত্যুর দিকে ঠেলে না দেওয়া হয়।